বিসমিল্লাহির রহমানির রহিম। যে ভালোভাবে পথ চলতে চায় সে সুন্দর একটা পথ খুঁজে পায়। যার উদ্দেশ্য সুন্দর, সৎ, নির্ভেজাল, আল্লাহ পাক তার সহায় থাকেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার আর কারো ভালোবাসার প্রয়োজন হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আরও একটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি RS মমস ফ্যামিলি ব্লগ থেকে কথা বলছি, ঢাকা থেকে। কিছু প্লাস্টিক পেপার, এগুলো আমি ভালো মতো সাবান পানি দিয়ে ধুয়ে শুকিয়ে এখন মুছে রেখে দিচ্ছি। এগুলো ছিল ফ্রোজেন পরোটা যে এনেছিলাম, ওই পরোটার মোড়ানো পেপার। এই প্লাস্টিকের পেপারগুলো না ফেলে দিয়ে আমি সুন্দরভাবে শুকিয়ে মুছে রেখে দিচ্ছি। এগুলোতে রুটি ঘরে যখন বেশি করে বানাবো তখন রাখা যাবে। চাইলে এই টিপসটা ফলো করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, সকালবেলার নাস্তার পর্বে চলে এসেছি। আজকে আমার হাজব্যান্ড খোলা জালি পিঠা বানাচ্ছেন, চালের গুঁড়ির পিঠা আর কি। প্রতিদিন তো আমি বানাই, আজকে উনি বলছেন উনি বানাবেন। আমি গরম গরম ওনার মতো করে চুলা থেকে নামানোর পরেই খেয়ে নিতে বলল। তো আমি একটা পিঠা খেয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে আমি ওগুলো বানাবো ভেবেছি, দেখি যে না, উনি সবগুলো বানিয়ে ফেলেছেন। আজকে আমার এই কাজে উনি আমাকে হেল্প করেছেন। আজকের পিঠাগুলো শুধু চা দিয়েই খাওয়া হবে। চা ঢেলে নিয়েছি আমার জন্য, আর পিঠাগুলো একটা নিয়ে ঢেকে রাখছি, আবার আরেকটা খাওয়ার পরে আরেকটা নিচ্ছি। এরকম করছি, না হলে ঠান্ডা হয়ে যাবে, কারণ মেয়ে এখনও উঠে আসেনি। তো আমাদের তিনজনের জন্যই 6টা বা 5-6টা পিঠা বানিয়েছেন আমার হাজব্যান্ডই। আজকে সব কাজ করেছেন পিঠা বানানোর আর কি। যাই হোক, আমাদের নাস্তার পর্ব এরকমভাবেই আজকে শেষ করলাম। কিছু বাজার সদাই এনেছিল ফ্রুটসের আর কি, এগুলো আমি এখন সামলে রাখবো। 1-2 আইটেম সবজিও আছে এখানে। বাজার গুছাতে গুছাতে আমি আমার গত ভ্লগের কয়েকজন আপুর কমেন্টের রিপ্লাই দিয়ে নিচ্ছি, ওনাদের নাম নিয়ে নিচ্ছি। আমাদের বাংলাদেশি একজন আপু, রোজাস থটস, তাসলিমা খাতুন জিম। এরপরে একজন আপুর পুরো নামটা আমি লিখে রাখিনি, আমার শুধু মিম যে খেয়াল আছে, মিম। বাংলাদেশি 3জনই জিম, মিম, রোজা। আমরা হাসাহাসি করছিলাম, হাসাহাসি বলতে ঠাট্টার ছলে নয়, এমনিতেই আর কি। জিম, মিম, রোজা একসাথে পড়েছে, সেজন্য আর কি একটু আমি মনে মনে করলাম, আনন্দ পেলাম মোট কথা। ওনাদের নাম শুনে যেমন আনন্দ লাগছিল, আবার ওনাদের কমেন্টগুলো পড়েও আমার খুব ভালো লেগেছে। সুন্দরভাবে ওনারা লিখেছেন, কমেন্ট করেছেন। আসলে ভিডিও সুন্দরভাবে তৈরি করতে গেলে অনেকখানি সময় ব্যয় হয়। তারপরে সাংসারিক কাজকর্ম তো নিজ হাতে একা হাতে করতেই হয়। এরপরে কমেন্টসগুলো পড়ে নোট করে রাখা, এগুলো রিপ্লাই একটু সাজিয়ে রাখা, তারপরে আবার অন্যান্য ভিডিওগুলো দেখা। অন্যের ভিডিও না দেখলে তো ভিউ আমারও আসবে না, আমার ভিডিও কেউ দেখবে না। কমেন্ট করতে হয়, উত্তর দিতে হয়, লাইক শেয়ার করতে হয়। সব দিকে একটু নজর না দিলে, যেহেতু আমরা এই পর্যায়ে এসেছি বা সবাই একই পথের পথিক, তো একে অন্যকে এভাবে করেই একটু একটু আগাতে সাহায্য না করলে তো হবে না, তাই না? তাই আমি চেষ্টা করি অনেকখানি সময়, বেশিরভাগ সময়ে এখন আমার এই পিছিয়ে চলে যায়, এগুলো মানে ভিডিও রিলেটেড এই সকল কাজকর্মের পিছে চলে যায়। একান্ত বাধ্য হয়েই করতে হয়, ভিডিওর পিছে সময় ব্যয়, আর সংসারের কাজকর্ম তো করতেই হয়।
আজকে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে দেখেন আমি এতগুলো মাছ নিজ হাতে কেটেছি। বারান্দায় একটু রোদ এসেছে তো রোদ্রে বসে অবশ্য এই পাবদা মাছ বেশি সময় লাগে না কাটতে। আর এগুলো একটু ফ্রিজে ছিল, ঠান্ডা বেশি হয়ে আছে। একে তো এমনিতেই ঠান্ডা পড়ছে, মাছগুলোও ঠান্ডা। তো আমি বারান্দায় এই রোদ্রে বসে হালকা রোদ লেগেছে গায়ে, যাই হোক গ্রামের মতো করেই সুন্দরভাবে মাছগুলো কেটে নিয়েছি। একদম ভালোভাবে পরিষ্কার করে এগুলো আজকে রান্না করব। আজকে আমাদের দুপুরে রান্নার জন্য রয়েছে মূলা আলু দিয়ে ভাজি করব, পাবদা মাছ রান্না করব, আর হচ্ছে সিম আলুর একটু তরকারি গত রাত্রে যে রান্না করেছিলাম ওগুলো আছে। দুপুরের রান্না খাওয়া দাওয়া আজকে আর দেখাচ্ছি না। সব দিকগুলো যদি তুলে ধরতে যাই তাহলে ভিডিও বড় হয়ে যায়, কথা বেশি বলতে হয়, আর আপনাদেরও দেখতে বোর লাগবে। তাই ছোট করে আপনাদের মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। সব দিক ম্যানেজ করে হয়তো ভুলভ্রান্তি থাকে ভিডিওতে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এ পর্যায়ে আরও কয়েকজন কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি বাহিরের। উনি হচ্ছেন একজন প্রথমজন কটু সিগন, উনি রান্নার প্রশংসা করেছেন আমার। আর একজন হচ্ছেন 1004 আইডি, নাম হচ্ছে ওনার ইউচিন। উনিও রান্নার প্রশংসাতেই ভিডিও মানে কমেন্ট করেছেন। আরেকজন হচ্ছেন ফ্লোরাস, ফ্লোরাস ব্লগ, আরেকজন হচ্ছেন ডাডিনা। ওনারাও আমার ভিডিওর রান্না, তারপরে ঘর গোছানো এইগুলোর প্রশংসা করেই পজিটিভ আর কি কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের দেশি এবং বাহিরের সবাইকে আমার ভিডিও দেখে ভালোভাবে কমেন্ট করার জন্য, ভালোবেসে কমেন্ট করেছেন। সেজন্য আপনাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমি প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখছি। আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যারা যারা, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিও শেষ পর্যন্ত দেখে নেবেন। ভিডিওর কোথাও কোনো একটু অংশ যদি ভালো লাগে তাহলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সামনে আগাতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই সকল কাজগুলো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আসলে আমার দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা এবং আমি, আমাদের মাঝে এই ভিডিওটাই হচ্ছে যোগাযোগের মাধ্যম। অর্থাৎ আপনারা আমার ভিডিও দেখেন বলেই আপনাদের খোঁজখবর আমি ভিডিওর মাধ্যমেই আমারটাও আপনারা জানতে পারেন, আর আপনাদের ভালো মন্দ আমি জানতে পারি কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওর মাধ্যমেই উভয়ের মধ্যে যোগাযোগ সৃষ্টির হয়। আপনারা সাপোর্ট করেন, কমেন্ট করেন, লাইক শেয়ার দেন, এগুলোর মধ্য দিয়েই আমাদের মাঝে যোগাযোগ সম্পৃক্ত হয়, আন্তরিকতা বাড়ে। তবে এই ক্ষেত্রে আপনাদের অবদানটাই বেশি আমি মনে করি, কেননা কষ্ট করে ভিডিও বানাই তা ঠিক আছে, তা আপনারা যদি না দেখেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, না করতেন, তাহলে তো ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না, আর ভালোও লাগতো না। মন মানসিকতা একটা মনের দিক থেকে আর কি সাপোর্ট পেলে অনেকখানি জোর পাই ভিডিও বানাতে, আর সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে সাহস পাই। এর মাঝেও অনেক ভুল ত্রুটি আছে, থাকতে পারে, আমি বিশ্বাস করি। কারণ বাসার সমস্ত কাজকর্ম নিজ একা হাতে সামলাতে হয়, ভিডিওর কাজকর্মও একা হাতেই করে থাকি। একটা ভিডিওর পেছনে বেশ অনেকখানি সময় দিতে হয়। তো সেজন্য আর কি বলছি, এই ব্যস্ততার মাঝেও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি, জানি না কতটুকু হয় না হয়। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন, সেটা আবারও বলছি, দেখে নেনও। তা না হলে কিন্তু আমি এতটুকু আসতে পারতাম না।
আমার এগুলো কোনো মতেই অস্বীকার করার কোনো উপায় নেই। আর অস্বীকার করবই বা কেন বলেন? আপনারাই তো আমার সাপোর্ট, লাইক, কমেন্ট এসব করেন দেখেই আমি এতটুকু আসতে পেরেছি। এইদিকে আমি সব গুছিয়ে কুটে বেছে রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে রান্না বসিয়ে দিয়ে আরেক পাশের চুলা মুছে নিচ্ছি। কেন কি ভিডিওর কাজ করার জন্য রাত্রে এগুলো কিছুই ধুয়ে মুছে রাখতে পারি না। যখন যেটা সামনে আসে তখন সেটা করেই পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে রান্নাবাড়া শেষ করি। এখন হচ্ছে বিকালবেলা। এই যে বাইরে থেকে আমার হাজব্যান্ড মেয়ের জন্য এগুলো সব এনে দিয়েছে, এখনও আমরা খাইনি। এটা হচ্ছে সুন্দর নামাজের পরে, মাগরিবের পরে যাইয়া এগুলা সব এখন মেয়ে বেড়ে নিচ্ছে। আমি ভিডিও করছি এখনই, মাগরিবের পরে আমার ছেলে এসেছে। গত রবিবারে ও গিয়েছিল হোস্টেলে, প্রথম যেদিন উঠেছে, তো আজকে এসেছে। কালকের দিন বাসায় থাকা পড়বে, ছুটি নিয়েই এসেছে, দরখাস্ত দিয়ে তারপরে ছুটি নিতে হয়েছে। তো মেয়ে বেড়ে নিচ্ছে আমাদের তিনজনের জন্যই। আমার হাজব্যান্ড বলল যে উনি খাবেন না, আমাদেরকে সবাইকে খেয়ে নিতে বলল নামাজ শেষে, ফোন দিয়েছিলাম। তো মেয়ে বেড়ে নিচ্ছে, তো আমরা সবাই মিলে এখন এগুলা খাবো সন্ধ্যার নাস্তা হিসেবে। নান রুটি, তান্দুরি চিকেন, শশার সালাদ আর ছিল 2 রকমের সস। তান্দুরি চিকেনটা আমি বেশি পছন্দ করি না, তবুও বাচ্চাদের জোরাজুরিতে বসলাম। রুটি খেয়ে নিয়েছি, সবাই মিলে নাস্তা শেষ করেছি। নাস্তা শেষের সাথে সাথে ভিডিও শেষ করব দর্শক শ্রোতা। সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।